প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শান্তনু স্যার তোমাদের আগের ভিডিওতে জৈব অণু চ্যাপ্টারের পিউরিন পিরিমিডিন বলয়গুলো ছবি আঁকা তোমাদের দেখিয়েছি। আজকে আমি নিউক্লিওটাইড গঠন সম্পর্কে বোঝাবো। কীভাবে নিউক্লিওটাইড গঠিত হয় সেটা আমরা জানব। নিউক্লিওটাইড গঠিত হতে গেলে নিউক্লিওটাইড মানে আগে আমরা একটুখানি জেনে নিই যে নিউক্লিওটাইড মানে কি। নিউক্লিওটাইড হচ্ছে কি কি থাকে নিউক্লিওটাইডের মধ্যে, কিভাবে নিউক্লিওটাইড গঠিত হয়। নিউক্লিওটাইড হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার। এই ডিঅক্সি রাইবোজ সুগারের সঙ্গে যুক্ত থাকে কি, ডিঅক্সি রাইবোজ সুগারের সঙ্গে যুক্ত থাকবে ফসফরিক অ্যাসিড এবং তার সঙ্গে যুক্ত থাকে নাইট্রোজেন বেসগুলো যুক্ত থাকে। এখন দেখো এই নাইট্রোজেন বেস ডিএনএর মধ্যে কী আছে, ডিএনএর মধ্যে অ্যাডিনিন আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে, থাইমিন আছে। তার ভিত্তিতে নিউক্লিওটাইড কিন্তু 4 প্রকার। তাহলে নিউক্লিওটাইড কী নিয়ে গঠিত হয়? সুগার, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন বেস। ডিপেন্ডিং আপন দ্য নাইট্রোজেন বেস, তার উপরে ভিত্তি করে তাদের বিভিন্ন নামকরণ করা হয়েছে। অর্থাৎ নিউক্লিওটাইড 4 প্রকার। এটা হচ্ছে ডিঅক্সি, ডিএনএর ক্ষেত্রে আমি বলছি, ডিঅক্সি অ্যাডেনোসিন মোনোফসফেট। 2 নম্বর হচ্ছে ডিঅক্সি গুয়ানোসিন মোনোফসফেট। 3 হচ্ছে ডিঅক্সি সাইটিডিন মোনোফসফেট এবং 4 হচ্ছে ডিঅক্সি থাইমিডিন মোনোফসফেট। এবার আমাদের কিভাবে যুক্ত হয়, এইখানে আমি একটুখানি তোমাদের সূত্রগুলো একটুখানি তোমাদের মনে করিয়ে দিই। এটা তো মনে রাখতে হবে, না হলে মনে রাখতে পারবে না। প্রথম হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে ডিঅক্সি রাইবোজ সুগার, তাহলে মনে রাখতে হবে যে যে এই পেন্টোজ সুগার, অর্থাৎ এই 5 কার্বন সুগার, 5 কার্বন শর্করা, 5 কার্বন, এটা একটু মুখস্থ করে ফেলবে। 5 কার্বন শর্করা 1 নং কার্বনের সঙ্গে 1 নং কার্বনের সঙ্গে পিউরিন বলয়ের 9 নং নাইট্রোজেন। এটা কিন্তু পিউরিন বলয়ের ক্ষেত্রে 9 নং নাইট্রোজেন। এবং যদি সেটা পিরিমিডিন হয়, এবং পিরিমিডিন বলয়ের ক্ষেত্রে কি হবে? পিরিমিডিন বলয়ের ক্ষেত্রে কিন্তু সেটা 1 নং নাইট্রোজেনের সঙ্গে 1 নং নাইট্রোজেনের সঙ্গে একটা বন্ড দ্বারা যুক্ত হয়। এই বন্ডটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনী। গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হয়। এই লাইনটা মুখস্থ করে ফেলবে। তাহলে 5 কার্বন শর্করার 1 নং কার্বনের সঙ্গে পিউরিন বলয়ের ক্ষেত্রে 9 নং নাইট্রোজেনের, এবং পিরিমিডিন বলয়ের ক্ষেত্রে সেটা কি হবে? 1 নং নাইট্রোজেনের সঙ্গে যে বন্ধনী দ্বারা যুক্ত হয় তার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনী। আরেকটি কথা মনে রাখতে হবে, এই যে 5 কার্বন শর্করার 5 নং কার্বনের সঙ্গে কে যুক্ত থাকে? ফসফরিক অ্যাসিড। কেমন? ফসফরিক অ্যাসিড
ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4। ফসফরিক অ্যাসিড কেমন যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে তার নাম হচ্ছে স্টার বন্ধনী। মনে রাখবে স্টার বন্ধনী দ্বারা যুক্ত থাকে। তাহলে এই দুটো নিয়ম মনে রাখলে তুমি নিউক্লিওটাইড রাখতে পারবে। প্রথমটা কি দেখো, 5 কার্বন শর্করার 1 নং কার্বনের সঙ্গে পিউরিন বলে 9 নং নাইট্রোজেন, 9 নং নাইট্রোজেনের এবং এবং পিরিমিডিন যদি বলা হয় তাহলে 1 নং নাইট্রোজেনের সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হবে। আর 2 নম্বর হচ্ছে 5 নং, যে 5 কার্বন শর্করার 5 নং কার্বনের সঙ্গে ফসফরিক অ্যাসিড স্টার বন্ধনী দিয়ে যুক্ত হবে। তাহলে এই যে দুটো ল, এই দুটো সূত্র মনে রাখলে আমরা নিউক্লিওটাইড রাখতে পারবো। তাহলে প্রথমটা আমরা শুরু করি, এটা মুছে দিই। এবার আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট। প্রথমটা আমরা আঁকবো, এই সূত্রগুলো মনে রাখবে। প্রথমটা তাহলে আমরা আঁকি, প্রথম হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট। প্রথমে আমি যেটা আঁকবো সেটা হচ্ছে একটি পেন্টোজ সুগারের ছবি আঁকছি। এইটা একটা পেন্টোজ সুগার, কার্বন এটা হচ্ছে 1 নং কার্বন, এটা হচ্ছে 2 নং কার্বন, এটা হচ্ছে 3 নং কার্বন, এটা হচ্ছে 4 নং এবং 5 নং কার্বনটা থাকে বাইরে, অর্থাৎ এটা থাকে বাইরে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখব কি কি আছে। এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোক্সিল না থেকে একটা অক্সিজেন কম থাকবে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোক্সিল, এখানে হাইড্রোজেন। এবার দেখো আমি যেটা প্রথমেই বলেছিলাম, কি বলেছিলাম, এগুলো সব প্রাইম দিতে হবে, 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম। কেমন? এবার দেখো 1 নং কার্বন অর্থাৎ 1 প্রাইম কার্বনের সঙ্গে 1 নং কার্বনের সঙ্গে এবার এখানে কিন্তু কোনটা যুক্ত হবে? পিউরিন। পিউরিন বলয়ের 9 নং নাইট্রোজেন। আমরা পিউরিন বলয়ের ছবিটা আঁকবো। পিউরিন বলয়ের ছবিটা আমরা আঁকছি। এই পিউরিন বলয়ের ছবি আমরা এঁকেছি। এবার আমি যেটা আঁকবো সেটা হচ্ছে ডিঅক্সি অ্যাডিনোসিন। ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট 5 নং প্রাইমের সঙ্গে যুক্ত হয়, তাহলে 5 মনোফসফেট। আমরা এবার এটা আমরা ছবিটা আঁকবো। এবার দেখো অ্যাডিনোসিন, অর্থাৎ অ্যাডিনোসিন মানে কি? অ্যাডিনোসিন আমি পরে ভিডিওতে তোমাকে জানাবো। অ্যাডিনোসিন মানে হচ্ছে অ্যাডিনিনের সঙ্গে যখন সুগার যুক্ত হয়, শর্করা যুক্ত হয়, তখন সেটা অ্যাডিনোসিনে পরিণত হয়। ঠিক তেমনিভাবে গুয়ানিনের সঙ্গে যখন শর্করা যুক্ত হবে, গুয়ানোসিনে পরিণত হবে। তাহলে এইটা আমি পরে ভিডিওতে তোমাদের বুঝিয়ে দেবো। এবার আমরা দেখো অ্যাডিনিনের রাসায়নিক নাম কি? তোমরা তো জানো অ্যাডিনিনের রাসায়নিক নাম 6 অ্যামাইনো পিউরিন, কিন্তু এখানে নাম্বারিং করতে হবে। তোমরা জানো যে 1, 3, 7, 9 কোন পজিশনে নাইট্রোজেন থাকে, এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 9 নং নাইট্রোজেনের সঙ্গে দেখো এখানে কিন্তু 1 নং এই সুগারের 1 নং সুগারের কার্বনের সঙ্গে একটা বন্ড তৈরি হয়েছে। অর্থাৎ তোমাদের প্রথম লতে আমি কি বলেছিলাম যে ডিঅক্সি রাইবোজ সুগার মানে পেন্টোজ সুগারের 1 নং কার্বনের সঙ্গে পিউরিন বলয়ের 9 নং নাইট্রোজেনের মধ্যে একটা বন্ড দ্বারা যুক্ত হয়। এই বন্ডটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনী। এই বন্ডটার নাম কি? গ্লাইকোসাইডিক বন্ধনী। এবার কিভাবে তৈরি হলো সেটা আমি একটু বলি, তোমরা দেখবে। আচ্ছা, এটা একটু কমপ্লিট করি আমি। এখানে ডবল বন্ড দিয়ে শুরু করতে হবে, যেহেতু এটা 6 অ্যামাইনো পিউরিন।
অ্যাডিনিনের রাসায়নিক নাম কি? অ্যাডিনিনের রাসায়নিক নাম হচ্ছে 6 অ্যামাইনো পিউরিন। তাহলে আমি আর এখানে লিখছি না, দেখো 6 অ্যামাইনো পিউরিন, তাহলে এখানে অ্যামাইনো বসবে, 6 অ্যামাইনো পিউরিন, অ্যামাইনো বসলাম। এবার দেখো ডবল বন্ড কাজটা এখান থেকে শুরু করব, এখানে ডবল বন্ড হবে। এবার তারপরে একটা ঘরে পরে ডবল বন্ড লিখবো কি লিখবো না, দেখো এখানে কার্বন আছে 1 2 3, তারপরে লেখা যায়, অর্থাৎ ফুলফিল হয়ে গেল, কার্বনের যোজ্যতা 4, 1 2 3 4। পরে একটা ঘর বাদ দিয়ে এখানে আমি ডবল বন্ড লিখতে হবে, লিখতে পারবো কি লিখতে পারবো না, পারবো, কারণ এখানে কার্বনের যোজ্যতা কত, দেখো 4 1 2 3, তাহলে এখানে একটা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করতে হবে 4, এখানে যে কার্বনটা আছে তার যোজ্যতা ফুলফিল হলো। নাইট্রোজেনের যোজ্যতা 3, এটা পূরণ হয়ে গেছে, 1 2 3 পূরণ হয়ে গেছে। এখানে কার্বনের যোজ্যতা 4 1 2 3 4 পূরণ হয়েছে, এটাও পূর্ণ হয়েছে। এখানে আমি ডবল বন্ড লিখব, নাইট্রোজেনের যোজ্যতা 3 ফুল হয়েছে। এখানে যে কার্বনটা আছে তার যোজ্যতা 3 হয়েছে, 1 2 3, কিন্তু 4 আরেকটা ঘর ফিল আপ করতে হবে হাইড্রোজেন দিয়ে। এবার প্রশ্ন হচ্ছে এখানেও কিন্তু একটা হাইড্রোজেন আছে, আমি সেটা লিখিনি, কিন্তু এখানে যে হাইড্রোজেন আছে আর এখানে এর ওপরে একটি হাইড্রক্সিল মূলক আছে, এই যে দুটো যুক্ত হয়, দুটো যুক্ত হয়ে এখানে কিন্তু জল অপসারিত হয়, জল অপসারিত হলো, জল অপসারিত হয় এবং যে বন্ধনটা তৈরি হয় তার নাম গ্লাইকোসাইডিক বন্ধনী। এবার মনে রাখতে হবে এই যে দ্বিতীয় লতে আমি বলেছিলাম, দ্বিতীয় সূত্রতে, যে দেখো যে পেন্টোজ সুগারের 5 কার্বনের সঙ্গে 5 নং কার্বনের সঙ্গে কে যুক্ত থাকে, 5 নং কার্বনের সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে। দেখো এই ফসফরিক অ্যাসিড যুক্ত থাকবে 5 নং কার্বনের সঙ্গে। এখানে যে বন্ধনীটা তৈরি হয়, বন্ডটা তৈরি হয়, এই বন্ডটার নাম হচ্ছে স্টার বন্ধনী। এই বন্ডটার নাম কি? স্টার বন্ড বা স্টার বন্ধনী। কার কার মধ্যে তৈরি হলো? অক্সিজেন এবং কার্বনের মধ্যে। এখানে কিন্তু এখানে এই অক্সিজেনটা এখানে কিন্তু CH2 থাকবে, OH-টা থাকবে না। OH-টা কি হয়েছে আমরা এখানে একটু দেখিয়ে দিই। এখানে এই OH প্লাস OH এদের মধ্যে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এখানেও কিন্তু জল উৎপন্ন করবে এবং একটা অক্সিজেন থেকে গেল, এই যে অক্সিজেনটা থেকে গেল, H2O2 হবে না, H2 বেরিয়ে গেল, ওটা এখানে থেকে গেল। অর্থাৎ এই যে অক্সিজেন আর এই কার্বনের মধ্যে যে বন্ডটা তৈরি হলো, এই বন্ডটাকে বলা হয় স্টার বন্ধনী। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট কিভাবে তৈরি হলো। আমি এরপরে পরেরটা আঁকবো, এটা মুছে দিই, আবার আমরা পরের ছবিটা আঁকছি। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় ছবিটা আঁকবো। দ্বিতীয় ছবিটা আঁকবো। দ্বিতীয় ছবিটা দেখো, আবার আমাকে কি আঁকতে হবে, একটি পেন্টোজ সুগারের ছবি আঁকবো। পেন্টোজ সুগার, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন, কেমন? আর একদম বাইরে যেটা থাকে সেটা হচ্ছে 5 নম্বর কার্বন। এবার দেখো এই যে পেন্টোজ সুগারের আমরা একটু ফিল আপ করে দিই। এবার দেখো এই পেন্টোজ সুগারের 1 নং কার্বনের সঙ্গে আমি আগেই বলেছি পিউরিন বলয়ের কত নম্বর যুক্ত থাকে, 9 নং নাইট্রোজেনের মধ্যে বন্ড তৈরি হবে। 9 নং নাইট্রোজেনের মধ্যে একটা বন্ড তৈরি হয়। আচ্ছা দেখো, এবার দেখো তাহলে মানে এটা 1 হবে, এটা 2, এখানে নাইট্রোজেন 1 2 3 1 3 1 2 3 4 5 6 7 8 9 9 নং, অর্থাৎ কোথায় কোথায় নাইট্রোজেন থাকে ভালো করে লক্ষ্য করো, 1 3 7 9 নাইট্রোজেন থাকে। বাকি ঘরগুলো কিন্তু কার্বন দিয়ে পূর্ণ করতে হবে। বাকি ঘরগুলো কি থাকবে? কার্বন থাকবে।
আমি যেটা আঁকছি এবার সেটা হচ্ছে ডিঅক্সি গুয়ানোসিন মোনোফসফেট। গুয়ানোসিন এখানে এটা 5 প্রাইম লিখতে পারো, 5 প্রাইম মোনোফসফেট। এবার দেখো ডিঅক্সি আমরা লিখেছি এই সুগারের 1 নং কার্বনের সঙ্গে এটা যুক্ত হয়েছে, পিউরিন বলয়টা যুক্ত হয়ে গেছে। এবার গুয়ানিনের সংকেতটা আমরা জানি গো অ্যামাইন, অর্থাৎ 2 নম্বর কার্বনে, এই 2 নম্বর কার্বনে কি হবে 2 অক্সি, 2 অ্যামাইনো চলে যাবে। অ্যামাইনোটা কোথায় যাবে, এখানে যাবে 2 নম্বর কার্বনে 2 অ্যামিনো, 2 এর সংকেতটা হচ্ছে 2 অ্যামিনো 6 অক্সি পিউরিন। তাহলে 2 অ্যামিনো লিখেছি, 6 অ্যামিনো 6 অক্সি পিউরিন লিখেছি। এবার ডবল বন্ডিং কাজটা করতে হবে, এখান থেকে ডবল বন্ড শুরু হয়, এখানে ডবল বন্ড, পরের ঘর বাদ দিয়ে এখানে আমি ডবল বন্ড লিখব। তোমাদের প্রশ্ন হচ্ছে এখানে ডবল বন্ড লিখতে পারবো কি পারবো না। নিয়ম অনুযায়ী লিখতে পারবো না, কারণ কার্বনের যোজ্যতা 1 2 3 4 পূর্ণ হয়ে গেছে। সুতরাং এখানে লেখা মানে লিখতে পারলেও আমি এখানে লিখতে পারছি না, কারণ কার্বনের যোজ্যতা পূর্ণ হয়েছে। একটা ঘর বাদ দিয়ে এখানে দেখো, এখানে তাহলে নাইট্রোজেনের যোজ্যতা তো 2 হয়েছে, তার মানে আর একটা ঘর পূর্ণ করতে হবে, হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম। এখানে আমি নাইট্রোজেন দিয়ে এখানে আমি ডবল বন্ড দিয়ে দেবো, একটা ঘর বা একটা ঘর বাদ দিয়ে দেবো। এখানে কিন্তু নাইট্রোজেনের যোজ্যতা 3 পূর্ণ হয়ে গেছে, সুতরাং এখানে হাইড্রোজেন লিখতে পারবো না। এখানে কার্বনের যোজ্যতা 4 পূর্ণ হয়েছে, এখানেও পূর্ণ হয়েছে, এখানে ডবল বন্ড দিতে হবে, তার মানে এখানেও নাইট্রোজেনের যোজ্যতা 3 পূর্ণ হয়েছে। কার্বনের যোজ্যতা 1 2 3, একটা ঘর ফাঁকা, আমি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম। এখানেও কিন্তু আমরা আর এখানে বলছি না, এখানে নিচের দিকে কিন্তু হাইড্রোজেন আছে আর এর কিন্তু অক্সিজেন হাইড্রোক্সিল আছে। ঠিক একইভাবে এখানেও কিন্তু একটা এরা দুইজন বিক্রিয়া করে জল উৎপন্ন করবে এবং এখানে কিন্তু একটা বন্ধনী তৈরি হবে যার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনী, গ্লাইকোসাইডিক বন্ধনী তৈরি হয়ে গেল। এবার এখানে এই 5 প্রাইমের সঙ্গে অর্থাৎ সুগারের 5 প্রাইমের সঙ্গে এখানে কিন্তু যুক্ত হবে, কে যুক্ত হবে, ফসফরিক অ্যাসিড যুক্ত হবে। অর্থাৎ ফসফরিক অ্যাসিডের যুক্ত হচ্ছে, ফসফরিক অ্যাসিড যুক্ত হলো, অর্থাৎ এখানে যে বন্ডটা যুক্ত হলো, বন্ডটা তৈরি হলো, তার নাম হচ্ছে স্টার বন্ধনী। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি ডিঅক্সি গুয়ানোসিন মোনোফসফেট কিভাবে আমরা আঁকবো, নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার আমরা 3 নম্বরটা আঁকবো। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা যখন আঁকবো তখন আমি দেখো 3 নম্বর আঁকছি। 3 নম্বরটা হচ্ছে ডিঅক্সি সাইটিডিন মোনোফসফেট। আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে ডিঅক্সি সাইটিডিন 5 প্রাইম মোনোফসফেট, এটা আমরা আঁকবো। খুব ভালো করে লক্ষ্য করো, এই যে ডি, তাহলে আমরা একটা সুগারের পেন্টোজ সুগারের ছবি আঁকছি। একটা পেন্টোজ সুগারের ছবি আমরা প্রথমে তোমাদের আঁকতে হবে। পেন্টোজ সুগারের ছবি আমি এঁকে ফেলেছি। এখানে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন, আর একটা কার্বন থাকে যেটা হচ্ছে বাইরে। এবার এই যে 5টা কার্বন আছে, ভালো করে লক্ষ্য করো, আমি বলেছিলাম যে যখন এটা পিরিমিডিন বলয় হবে, তখন পিরিমিডিন বলয় যেহেতু ষড়ভুজাকৃতি, তখন কিন্তু এই ষড়ভুজাকৃতি বলয়ের 1 নং কার সঙ্গে যুক্ত থাকে, 1 নং নাইট্রোজেনের সঙ্গে যুক্ত থাকবে। এই যে এটা একটি পিরিমিডিন বলয়, এই পিরিমিডিন বলয়ের নাম্বারিং কোথা থেকে শুরু হচ্ছে, তোমাদের বলেছিলাম ঘড়ির কাঁটা যখন 6টা বাজে
তখন ঘন্টার কাঁটা যে পজিশনে থাকে সেটা 1 হবে এবং এটা কিন্তু ক্লকওয়াইজ 1 2 3 4 5 6। এখানে নাইট্রোজেন কোথায় কোথায় থাকে? নাইট্রোজেন থাকে 1 এবং 3-এ, 1 এবং 3 নং এ নাইট্রোজেন থাকে। বাদবাকি ঘরগুলো কিন্তু কার্বন দিয়ে পূর্ণ করতে হবে। কার্বন আমি লিখছি না, বাদবাকি ঘরগুলো কার্বন থাকবে, মনে রাখতে হবে। নাইট্রোজেনটা শুধু লিখলেই হবে। এবার আমি সাইটিডিন অর্থাৎ সাইটোসিনের রাসায়নিক সংকেতটা কি এটা তোমাকে মনে রাখতে হবে। সাইটোসিনের রাসায়নিক সংকেত হচ্ছে সবার ক্ষেত্রেই এই 2 নম্বর, এদের ক্ষেত্রে দেখবে 2 নম্বর কার্বনে অক্সিজেন আছে, 2 নম্বর 2 অক্সি এবং মাথায় কি থাকে? মাথায় অ্যামাইনো থাকে। তাহলে 2 অক্সি 4 অ্যামাইনো পিরিমিডিন, এটা সংকেতটা নাম কি? সাইটোসিনের রাসায়নিক সংকেতের নাম কি? নামটা মনে রাখবে 2 অক্সি 4 অ্যামিনো পিরিমিডিন। এবার ডবল বন্ডিং কাজটা শুরু করো। প্রথম ডবল বন্ড এখানে লিখবো। এখানে ডবল বন্ড লিখলেও এখানে যে কার্বন আছে তার যোজ্যতা 4 ফুলফিল হয়নি, 1 2 3, সুতরাং একটা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করো। নেক্সট আমরা উপরে যাব, একটা ঘর বাদ দিয়ে এখানে আমি হাইড্রোজেন লিখবো, এখানে আমি ডবল বন্ড লিখবো। দেখো লিখতে পারি কি পারবো না? হ্যাঁ লিখতে পারবো, কারণ এখানে যে কার্বন আছে তার যোজ্যতা 1 2 3, এই একটা 4, তাহলে এখানে ফুলফিল হয়ে গেল। নাইট্রোজেনের যোজ্যতাও 1 2 3 ফুলফিল হয়েছে। এখানে যে কার্বন আছে তার যোজ্যতা 1 2 3 4 ফুলফিল হয়েছে, হাইড্রোজেন লিখবো না। এখানে দেখো এখানে কিন্তু এখানে কার্বনের যোজ্যতা 4, সুতরাং আরেকটা ঘর পূরণ করতে হবে হাইড্রোজেন দিয়ে। তাহলে এইটা হচ্ছে ডিঅক্সি সাইটিডিন 5 প্রাইম মনোফসফেট। তাহলে সাইটোসিনের রাসায়নিক সংকেতটা কি মনে রাখতে হবে? 2 অক্সি 4 অ্যামাইনো পিরিমিডিন। তাহলে আমরা এবার 4 নম্বরটা আঁকবো। ঠিক একইভাবে আমরা এবার 4 নম্বর হচ্ছে ডিঅক্সি থাইমিডিন মনোফসফেট। ডিঅক্সি থাইমিডিন 5 প্রাইম মনোফসফেট। কিভাবে আঁকবো দেখো, ডিঅক্সি 5 প্রাইম মনোফসফেট। আমরা প্রথমে আবার ঠিক একইভাবে যেটা আঁকবো সেটা হচ্ছে একটি পেন্টোজ সুগারের ছবি আঁকছি। পেন্টোজ সুগারের ছবি এঁকেছি। এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন, কেমন? আর একটা কার্বন থাকে যেটা হচ্ছে বাইরে থাকে। তাহলে আমরা এঁকেছি পেন্টোজ সুগারের পেন্টোজ সুগারের ছবি আমরা এঁকেছি। এবার দেখো আমি এর আগেও বললাম যে পেন্টোজ সুগারের 1 নং কার্বনের সঙ্গে পিরিমিডিন বলয়ের 1 নং নাইট্রোজেনের মধ্যে একটা বন্ড তৈরি হয়। নিশ্চয়ই এটা আবার বলছি, একটা কোথা থেকে শুরু হবে? একটা এখান থেকে শুরু হবে, ঘন্টার কাঁটা যেখানে শুরু হচ্ছে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, অর্থাৎ 1 এবং 3 পজিশনে নাইট্রোজেন থাকে, বাদবাকি ঘরগুলো কার্বন দিয়ে পূর্ণ হয়। থাইমিডিন মানে থাইমিন এর রাসায়নিক নাম কি? এটা মনে রাখতে হবে, নাম এটা আঁকতে পারবো না। থাইমিনের রাসায়নিক নাম কি? থাইমিনের রাসায়নিক নাম হচ্ছে 2,4 ডাইঅক্সি। এখানে দেখো 2,4, 2 আর 4, এই 2 জায়গায় দুটো অক্সিজেন হলো, 2,4 ডাইঅক্সি 5 মিথাইল। তাহলে এটা আমরা আগে লিখে নিত 2,4, 2 জায়গায় দুটো অক্সিজেন আছে, ডাবল বন্ডিং দিয়ে যুক্ত থাকবে। 5 এখানে 5 কার্বনে মিথাইল থাকবে, তাহলে 2,4 ডাইঅক্সি 5 মিথাইল পিরিমিডিন। আবার বলছি 2,4 ডাইঅক্সি, 2 জায়গায় দুটো অক্সিজেন এবং 5 নম্বর কার্বনে মিথাইল থাকবে। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এবার ডবল বন্ডিং কাজটা শুরু করো। এখান থেকে শুরু হবে ডবল বন্ডিং। আমরা লিখলাম কার্বনের যোজ্যতা 1 2 3 4 ফুলফিল হয়ে গেছে।
কার্বনের যোজ্যতা 1 2 3 4 ফুলফিল হয়েছে। নাইট্রোজেনের এখানে দেখো ডবল বন্ডিং লেখার পরে এখানে আমি ডবল বন্ডিং লিখতে পারবো কি পারবো না, তোমরা যদি দেখো এখানে আমি ডবল বন্ডিং লিখলে কি ঘটনাটা ঘটবে সেটা শুধু দেখো। কার্বনের যোজ্যতা 4, তাহলে কতগুলো হয়ে গেল? 1 2 3 4 5। এখানে আমি লিখতে পারি কিন্তু লিখতে পারবো না এই ক্ষেত্রে, কারণ কার্বনের যোজ্যতা তাহলে 4 এর বেশি হয়ে যাবে। 4 এর বেশি তো করতে পারবো না, সুতরাং এখানে লিখবো না। এবার দেখো তাহলে এই নাইট্রোজেনের যোজ্যতা থাকবে 3, কিন্তু এখানে রয়েছে 2 রয়েছে, তার মানে একটা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করব। এবার এই ঘরে আমি আবার ঠিক একইভাবে ডবল বন্ডিং লিখতে পারি, কিন্তু এক্ষেত্রেও লিখতে পারছি না, কারণ অলরেডি কার্বনের যোজ্যতা 1 2 3 4 ফুলফিল হয়ে গেছে। এবার এখানে চলে যাও, এখানে দেখো কার্বনের যোজ্যতা 1 2 3, শুধু এখানে একটা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করব। তাহলে এই যে ঘটনাটা নিশ্চয়ই দেখেছো, এটা হচ্ছে এখানে যে বন্ধনটা যুক্ত হচ্ছে এই বন্ধনটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনী। ঠিক একইভাবে এখানে গ্লাইকোসাইডিক একটা বন্ধনী তৈরি হচ্ছে। এবার দেখো এখানে কিন্তু একইভাবে কি যুক্ত থাকছে, এখানে যুক্ত থাকছে ফসফরিক অ্যাসিড, এখানে যুক্ত থাকছে ফসফরিক অ্যাসিড, এবং যে বন্ডটা তৈরি হচ্ছে এখানে তার নাম হচ্ছে স্টার বন্ধনী। এটা স্টার বন্ধনী। তাহলে আমরা 4টে ছবি আমি তোমাদের দেখালাম, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। কমেন্টে তোমরা জানিও কোথায় বুঝতে পারছো না, আমি আরো ভালো করে যদি যেখানে বুঝতে পারবে না সেখানে আমি তোমাকে বুঝিয়ে দেবো। এইখানটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে প্রত্যেকের ক্ষেত্রে এখানে কিন্তু নিচের দিকে একটা হাইড্রোজেন আছে, এখানে প্রত্যেকের ক্ষেত্রে এখানে হাইড্রোজেন আছে, আর এখানে কিন্তু OH আছে। এই OH আর হাইড্রোজেন এই দুটো কিন্তু যুক্ত হচ্ছে, এই যুক্ত হয়ে জল তৈরি হচ্ছে, এবং এই যে জলটা তৈরি হচ্ছে, জলটা বেরিয়ে যাচ্ছে, সবার ক্ষেত্রে কিন্তু এই একই ঘটনা ঘটছে এবং একটি বন্ধন তৈরি হচ্ছে। এখানে যে বন্ডটা তৈরি হয় OH প্লাস OH, এবং এটার মাধ্যমে এক্ষেত্রেও কিন্তু জলটা বেরিয়ে যায় এবং অক্সিজেনটা রয়ে যায়। এই যে অক্সিজেনটা, তাহলে অক্সিজেন এবং কার্বনের মধ্যে স্টার বন্ধনী তৈরি হয়েছে। আমরা অলরেডি তাহলে নিউক্লিওটাইডের বিভিন্ন গঠন নিয়ম সম্বন্ধে জেনেছি। তোমরা কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। নতুন কিছু জানার হলে আমাকে জিজ্ঞাসা করবে, কমেন্টে লিখবে। আজকে এই পর্যন্ত।